পরিবর্তনে বিএনপি কখনোই বলবে না যে হ্যাঁ আওয়ামী লীগ আমাদের সাথে আছে। সেটা জন্য একটা রাজনৈতিক হয়তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বিষয়টা সামনে চলে আসবে, কারণ আসবেই এটা। কারণ যেভাবে জামাত এবং এনসিপি সামনে তাদের মানে ছড়ি দেখাচ্ছে, তাতে তাদের এই আওয়ামী লীগের সহযোগিতার প্রয়োজন হবে। একটা ঘটনা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আসার পর এখান থেকে তাকে মূলত হচ্ছে এই মুহূর্তে আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে আপনি কোন বিভাগের শিক্ষক? আমি দর্শক ঘটনাটা নিশ্চয়ই দেখছেন। এটা আরেকটা তো পরিবর্তন হয়েছে, ভোটের মাধ্যমেই পরিবর্তনটা হয়েছে, কিন্তু এদের আবার মাথার মধ্যে একটু বুদ্ধিশুদ্ধি মানে কম। 32 নম্বরে গিয়ে মারধরের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিন। ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকম জামাল উদ্দিন সহ 5 জন। ওই যে দেখছেন তো ছবিটা, ভিডিও ফুটেজটা। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে। পুলিশ বলছে ফেসবুকে গণকান্নার কর্মসূচি ঘোষণা দিয়ে ধানমন্ডি 32 নম্বরে গেলে বিক্ষুব্ধ জনতা তাদের মারধর করে, ফলে পুলিশ তাদের উদ্ধার করে। আচ্ছা, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলছেন যে পুলিশ 5 জনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ 2 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি 3 জন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে পরিচয় দিয়েছেন। এই 3 জনের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। তো দর্শক বুঝতে পারলেন, এটা হচ্ছে এই যে 12 ফেব্রুয়ারির যে আবার পালাবদল হলো, মানে রাজনৈতিক পালাবদল। সেটা কি, বিএনপি বিপুলভাবে জয়ী হয়েছে, পরাজিত হয়েছে জামাত এনসিপি। তো এখন যেহেতু একটা মনস্তাত্ত্বিক ব্যাপার যে বিএনপির এই বিজয়ের পেছনে আওয়ামী লীগের একটা মৌন সমর্থন ছিল, ভোটারদের প্রত্যক্ষ ভোট ছিল ধানের শীষের পক্ষে, এবং এটা শুধু ঢাকা না, সারা বাংলাদেশেই ঘটেছে। এবং যার কারণে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরে ভালো ফল করেছে বিএনপির প্রার্থীরা, জিতেছেও তারা। ফরিদপুরেও তাই, সেখানে অল্প কয়েক কিছু আসন হাতছাড়া হয়েছে। এখন মোটামুটি এটা পরিষ্কার একটা মেরুকরণ ঘটেছে। সেটা হচ্ছে মানে বিএনপি আর এনটি বিএনপি স্রোতে জামাত এনসিপি, আর বিএনপি স্রোতে বিএনপি তো বটেই, এছাড়াও সংখ্যালঘু, তারপরে সুইং ভোটাররা এবং হচ্ছে আওয়ামী লীগ ভোটাররা। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাপের মুখে ছিল শিক্ষকরা, আওয়ামী লীগের শিক্ষকরা। দেখেছেন যে তাদের বেল ধরে টেনে কিভাবে রুমাল দিয়ে পেঁচায় নিয়ে তাদেরকে মানে বের করার চেষ্টা করছে, দৌড়ে যে গাড়ি নিয়ে কোনো রকমে রক্ষা পাইছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটছে। তো এখানে এখন এই বিএনপির বিজয়ের পর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা স্বস্তিতে আছে, শান্তিতে আছে। তারই প্রেক্ষিতে হয়তো এই মানে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকরা তারা 32 নম্বরে এসেছিলেন শ্রদ্ধা নিবেদন করতে, এতদিন যারা সাহস পাননি। তো এখনো তো পালাবদলের প্রক্রিয়াটা শেষ হয়নি, এবং যে রাজনৈতিক সমঝোতা সেটাও তো হয়নি। তার আগেই তারা চলে এসেছেন অতি উৎসাহী হয়ে। ফলে পাবলিক বা বিরোধী পক্ষের যারা, তারা এই সুযোগটা নিয়েছে। তো এই শিক্ষকদের একটু কাণ্ডজ্ঞান মানে কম আমার ধারণা। তাদের একটু বোঝা উচিত ছিল যে এই পরিবর্তনে বিএনপি কখনোই বলবে না যে হ্যাঁ আওয়ামী লীগ আমাদের সাথে আছে। সেটা জন্য একটা রাজনৈতিক হয়তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বিষয়টা সামনে চলে আসবে, কারণ আসবেই এটা। কারণ যেভাবে জামাত এবং এনসিপি সামনে তাদের মানে ছড়ি দেখাচ্ছে, তাতে তাদের এই আওয়ামী লীগের সহযোগিতার প্রয়োজন হবে। তো সেটা
একটু সময় না নিয়ে তারা আগেই ঘটনা ঘটাতে যে আজকে এই পরিস্থিতির মধ্যে পড়ছে দর্শক।